মনে হবে যেন নেশা করেছে, মদ খেয়েছে, মাতাল। আসলে লোকগুলো মাতাল না, কিয়ামতের ভয়ে লোকগুলো মাতালের মতো অবস্থা সেদিন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার একদম 8 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াত্তাকু, হে বান্দা আল্লাহকে ভয় করো, ইয়াউমাল্লা তাজজি, আর কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। কোন মৌলভী সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, মুফতি সাহেব, এসব সাহেব দিয়ে কিয়ামতে কোনো উপকারে আসবে না। যাদেরকে খাইয়েছো, যাদের পিছনে হুজুর হুজুর করে ছুটেছো, যাদেরকে বাবা মনে করেছো এরা কবরে পার করে দেবে, এরা হাসরের ময়দানে কাজে লাগবে। কোরআন শোনাচ্ছে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফা, কারো সুপারিশ সেদিন আল্লাহর দরবারে গৃহীত হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন কোনো বিনিময় আমি নেব না। কিছু দিয়ে যদি আমার হাত থেকে বাঁচার চেষ্টা করো, এসব কোনো কিছু কাজে লাগবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন সাহায্যকারী হিসাবে কেউ আগিয়ে আসবে না। সেদিন অবস্থাটা কি হবে? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত সূরার নাম মারিয়াম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে আল্লাহর সামনে কিয়ামতে একাকী একা একা দাঁড়াতে হবে। সেদিন সুখে শান্তিতে থাকবে আল্লাহর ঈমানদার ব্যক্তিগুলি। কারা শান্তিতে থাকবে? জোরে বলেন। ঈমানদার ব্যক্তি। ঈমানদার ব্যক্তির নমুনাটা কি? মসজিদে যখন বলবে হাইয়া আলাস সালাহ, ঈমানদার ব্যক্তি তখন মসজিদের দিকে চলে যাবে, নামাজ পড়ে হালাল ব্যবসা করবে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহারটা করবে, মুখের দ্বারায় হাতের দ্বারায় কোনো মানুষকে কষ্ট দেবে না, প্রতিবেশী না খেলে ক্ষুধার্ত থাকলে খবর নেবে, প্রতিবেশী হিন্দু হলেও তার সঙ্গে খারাপ আচরণ করবে না, কোনো মানুষ কষ্টে তার কাছে হাত পাতলে সহযোগিতা করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল পথে থাকবে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস করবে যারা, স্ত্রীকে বোনকে মেয়েকে পর্দায় রাখবে যারা, খাঁটি মুমিন ঈমানদার হলেন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ঈমানদার ব্যক্তি কবর থেকে যেদিন তারা মুখটা উপরের দিকে তুলে পার করবে, হাসরের ময়দানে তাদের সামনে সুন্দর মানুষের তৈরি আকৃতি একটা সুন্দর মানুষ দাঁড়িয়ে থাকবে। কবরওয়ালা জিজ্ঞাসা করবে তুমি কে বলো? ওই সুন্দর আকৃতির ব্যক্তি বলবে আমি ছিলাম দুনিয়াতে তোমার নেক আমাল, তুমি যে নামাজ পড়েছিলে, রোজা করেছিলে, দান সদকা করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, গরিব ক্ষুধার্ত ব্যক্তির বিপদে তুমি পাশে দাঁড়িয়েছিলে, আমি সেই নেক আমল হিসাবে তোমার সামনে দাঁড়িয়ে গেছি। আজকে তুমি আমার কাঁধে চেপে বসো, আমি হাসরের ময়দানে তোমাকে পুলসিরাত পার করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা উট গিয়ে হাসরের ময়দানে, বিশাল বড় একটা উট হাসরের ময়দানে ঈমানদার ব্যক্তির সামনে দাঁড়াবে। তাফসিরে ইবনে কাসির থেকে পড়ে শুনে আপনাকে পড়াশোনা করে গবেষণা করে বলছে, একটা উট যখন ঈমানদার ব্যক্তির সামনে দাঁড়াবে, ঈমানদার ব্যক্তি হাসরের ময়দানে সেদিন কোনো পেরেশানিতে পড়বে না, ওই আমলের উপর ভরসা করে আল্লাহর জান্নাতের দিকে ঈমানদার সেদিন চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কিয়ামতের দিন কোন বাবা, কোন বক্তা, কোন পীর সাহেব, কোন খাজা সাহেব, হুজুর সাহেব সেদিন কি কোনো কাজে লাগবে না? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। একদম তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা
আয়াতুল কুরসির আগের আয়াতটা 254 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আল্লাহর কিয়ামতের দিন আসার আগে মাল তোমরা ব্যয় করো, মাল তোমরা খরচ করো, আল্লাহর পথে মাল খরচ করো। মাল যারা জমিয়েছে, সম্পদের পাহাড় বানিয়েছে, গরিব হাত পাতলে দেয়নি, ইতিম হাত পাতলে দেয়নি, মসজিদে মাল খরচ করেনি, মাদ্রাসায় খরচ করেনি, আল্লাহর দ্বীনের জন্য খরচ করে নাই যারা, এই মাল কিয়ামতের দিন মুসিবত হয়ে আখিরাতে তাদের সামনে আগুন হিসাবে দাঁড়াবে। তাই বাঁচার আগে দান করো, মরে গেলে ছেলে দান করবে, মেয়ে দান করবে, আমার বউ দান করবে, আমার মেয়ের স্ত্রী দান করবে, হিসাব কথা ভুলে যাও। কোরআন শোনাচ্ছে মৃত্যু আসার আগে তুমি মালটা খরচ করে দাও। দান করবো ইনশাআল্লাহ, শুধু আজকের এখানে নয়, গরিব এতিম মিসকিন দুস্থ যখন যে আল্লাহ আপনার কাছে এসে হাত পাতবে, যতটুকু সামর্থ্য দান করবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেন দান করবে? কোরআন শোনাচ্ছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সেদিন আসার আগে তুমি মালটা খরচ করো, যে মাল তুমি উপার্জন করেছো, কারণ কিয়ামতের দিনে তোমার কেনা বেচা সেদিন চলবে না, সেদিন কোনো বন্ধু তোমার থাকবে না, তোমার পক্ষে সুপারিশ করার মতো লোক সেদিন কারো পাবে না। কিন্তু তুমি যে মালটা খরচ করেছো, মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, তোমার টাকায় কোরআন কিনে গরিবকে বিতরণ করেছো, তুমি গ্রামে টাকা দিয়ে ডাক্তার মাস্টার বানিয়েছো, আলেম বানিয়েছো, তোমার টাকায় অনেক মানুষ দিন শিখেছে, ইসলাম শিখেছে, তোমার টাকায় হসপিটাল হয়েছে, তোমার টাকায় স্কুল হয়েছে, তোমার টাকায় টিউবওয়েলের পানি মানুষ পানি পান করতে পেরেছে, তোমার টাকায় মানুষ ঘর বেঁধে শান্তিতে ঘুমাতে পেরেছে, তোমার অর্থ খরচের করার পরে মানুষ তারা শিক্ষা পেয়েছে, মানুষ হতে পেরেছে। এগুলো তোমার মরণের পরে জারি থাকবে। কিয়ামতের দিন আমলগুলো সব তোমার হাতে পেশ করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর আমল হাতে পেশ করা হবে, কে বলছে বলো? তো কোরআন শোনাচ্ছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। 29 পারা সূরা হাক্কার 28 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছে ঈমানদার মুমিন ব্যক্তির কাজের হিসাবটা সেদিন ডান হাতে দান করব, দিয়ে বলবো ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। হে ঈমানদার ব্যক্তি, তুমি তোমার কাজের হিসাবটা নিজে পড়ো, দেখে নাও, মিল করে নাও। নামাজগুলো, রোজাগুলো, কোরআন তেলাওয়াতগুলো, দানগুলো, যাকাতগুলো, ফিতরাগুলো, কুরবানিগুলো, ওশরগুলো, দানের মালগুলো সব হিসাবটা মিল করে নাও। যখন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ কবুল করুক। বান্দা সেদিন আমলনামা পড়বে, বান্দা সেদিন হিসাবটা পড়বে আর বলবে আমি জানতাম নিশ্চয়ই হিসাবের মুখোমুখি হব। সবচাইতে বোকাকে জানেন? সবচাইতে বোকা নাম্বার 1 হলো সে সারা জীবন মাল উপার্জন করেছে অথচ নিজের জন্য কিছু রেখে দিতে পারেনি। নিজের জন্য মাল আগে থেকে পাঠায়নি, যে সবচাইতে 1 নম্বর বোকা সে। আচ্ছা বলুন তো ভাই, আপনি যেদিন মারা যাচ্ছেন সেদিন ধরুন আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে। কত লাখ বলেন না? 10 লাখ টাকা। যেদিন আপনাকে মারা গেলেন, আপনি মরণের একদিন পরে বার সেই রাতে দাফন করা হলো, ওই 10 লাখ টাকার মধ্যে কত লাখ টাকা আপনার কাফনের সঙ্গে দেয়া হবে? 3 লাখ টাকা তো দেয় আপনার এলাকায়, দেয় না? 1,50,000, 10,000, 1, 500, 20, 1 টাকাও
দেয় না। বরং যদি বাপের পকেটে 500 টাকার নোট থাকে না, মরণের পরে ছেলেগুলো দেখি পকেট মারি করছে। কারা পকেট মারি করছে? ছেলেরা। ছেলেরা বাপের পকেট মারি করছে। এই দেখ বাপের পকেটে টাকা আছে কি দেখ। আপনার একটা টাকা সাথে দিচ্ছে না। আপনি জীবিত অবস্থায় যদি একটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, গরিবের থাকার ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা করেন, মিষ্টি পানির ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেন, মানুষের জন্য রাস্তাঘাট করে দেন, জনকল্যাণমুখী কাজ করে দেন, যেটা জীবিত থাকা অবস্থায় আপনি খরচ করে গেলেন, ওটাই আপনি নিজের জন্য জমিয়ে গেলেন। বাকি যা কিছু রেখে গেলেন একটাও আপনার নয়। সব কে নেবে? বিবি, বাচ্চা, ভাই, বোন, পাড়া, প্রতিবেশী, এমনকি নিজের শরীরটাও আমার নয়। শরীরটা আপনার। এই শরীরটা আপনার। কবরে রাখার ফলে ভাই কাপন পচার আগে লাশ পচে যাবে, মাথার চুলগুলো খসে যাবে, মাংসগুলো সব খসে পড়ে যাবে, মাংসগুলো পোকার ভাগ হবে, হাড় হাড্ডি অস্থিগুলো কবরের অংশ হবে। যে আমলটুকু দুনিয়াতে করে যেতে পারলেন, যে পয়সাটা মরণের আগে পাঠিয়ে দিয়েছেন, শুধু ওইটুকু আপনার। এবার বুঝুন সবচাইতে বোকা ব্যক্তিকে। সারা জীবন ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য, সবার জন্য খেটে পরিশ্রম করে গেলাম, অথচ 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারলাম না। তার মানে নিজের গর্ত নিজে খুলে চলে গেলাম। অনেক মুসলমান আছে বাপ মাকে পর্যন্ত খেতে দেয় না, এরকম নিমক হারাম আছে আপনাদের এলাকায়? এই মালদা এলাকায়, মালদার আপনার জেলায় গাজলে এলাকায় আছে, বাপ মাকে খেতে দেয় না। কত বড় নাফরমান বেঈমান চিন্তা করুন। সবচাইতে বড় বেঈমান সে, বাপ মার কথা বৃদ্ধ বয়সে ভুলে যায় যে তার মতো নাফরমান পৃথিবীতে কেউ নাই। কথা বুঝেছেন না বুঝেন নাই? শাশুড়ি, শাশুড়ি বৌমা যতদিন ছিল, বাড়ির বৌমারা শাশুড়ি হওয়ার আগে সারা জীবন লড়াই করে গেছে কি জানেন? যে শাশুড়িকে খেদমত করব না, শাশুড়িকে খেতে দেব না। এটা বাড়ির বৌমাদের আন্দোলন। আর এই বৌমা যখনই শাশুড়ি হয়ে গেল, তখন পাড়ায় গল্প করছে আমার বৌমা আমার ভাত দেয় না। আর তুমি সারা জীবন কি করেছো? তুমি শাশুড়িকে খেতে দিয়েছো? দৌনি। তোমার স্বামী রাত্রেবেলা একদিন তোমার শাশুড়িকে ডেকে 500 টাকা হাতে দিয়েছে, সেদিন রাত্রে 3 ঘন্টা ঝগড়া হয়েছে। তা আবার তোমার টাকা নয়, তোমার লক্ষ্মীর ভান্ডারের মাল নয়, ওটা তোমার স্বামীর মাল ছিল। এখন মেয়েদের জন্য সুসংবাদ, 500 মালটা 1000 হয়ে গেছে, তাই তো জানেন আপনারা? হ্যাঁ, খবর পাননি? আপনার হাতে পাইনি, ও ঠিক জায়গা মতো পেয়ে যাবে। হাতে পেলেও তো আপনার দেবে না, আমারও দেবে, বলাটাই লস। তো যাই হোক ভাই, যারা এখানে এসেছি, বসে আছি, অনেক আলোচনা আখিরাত সম্পর্কে শুনলাম। নিজের আমল ঠিক করব, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করব, বলুন ইনশাআল্লাহ। আখিরাতে কোনো ব্যক্তির উপরে ভরসা করে নেক আমল ছাড়বেন না। শেষ যে কথাগুলি বলবো, যাদের বাড়িতে স্ত্রী আছে, মা আছে, বোন আছে, একজন ব্যক্তির বাড়িতে যে কন্যাগুলো আছে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নেয়ামত, বলুন সুবহানাল্লাহ। নারী 4 রকম, হয় কন্যা, অথবা বোন, অথবা মা, অথবা স্ত্রী। অনেক যুবক ছেলে কোন মেয়েদেরকে দেখলে বলে, এই একটা মাল যাচ্ছে, বলে না? এই বলে না, বলে না? তোমার মুখ থেকে মাল শব্দটা বার হলো, তোমার বোন যদি রাস্তা থেকে হেঁটে যায়, তোমার বোনকে কেউ যদি মাল বলে, তোমার কেমন লাগবে ভাই? তোমার মেয়েকে যদি কেউ মাল বলে কেমন লাগবে? তোমার স্ত্রীকে যদি কেউ মাল বলে কেমন লাগবে? যদি বলে না আমাদের ভাবি না মাল যাচ্ছে, এরকম বলে কেউ ছাড়বে তো? যদি স্বামী শোনে, ছাড়বে? চামড়া তার বিদামি করে বিনা দামে বিক্রি হয়ে যাবে। কি বুঝলেন বলেন?
রাস্তার যে মেয়ে যাচ্ছে সেটাকে মাল বলো না। আল্লাহ তাআলা পৃথিবীতে পুরুষের চাইতে পুরুষের সম্মান বেশি দিয়েছে, ইসলামে বাপের চাইতে মায়ের মর্যাদা ইসলামে 3 গুণ বেশি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার প্রশ্ন করলো সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুক, তোমার মা। তৃতীয়বার বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবার বললেন তারপরে সবচাইতে উত্তম ব্যবহারটা কার সাথে করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন তোমার বাবা। মায়ের মর্যাদা, মায়ের স্নেহ, মায়ের সঙ্গে সৎ আচরণ বাপের চাইতে ইসলাম 3 গুণ বেশি করতে বলেছে। আজকের সেই মায়ের জাতি রাত্রেবেলা 2টো ভাত খাবে, বৃদ্ধা মা দুপুরে 2টো ভাত খাবে, তার জন্য ছেলেদের দিকে তাকিয়ে বসতে হয়। আজকের থেকে শপথ করুন, যে জন্ম দিয়েছে বাপ এবং যে জন্ম দিয়েছেন মা, তাদেরকে সময় মতো খেতে দেব, তাদের চিকিৎসার ব্যবস্থাটা আমি সন্তান গ্রহণ করব, তাদের কাপড় নষ্ট হয়ে ছিঁড়ে যাওয়ার আগে কাপড়টা নতুন কিনে দেব। মা সন্তানদের কাছে হাত খরচ চাওয়ার আগে নিজে মায়ের খবর নিয়ে টাকাটা সময় মতো পৌঁছে দেব। মা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, পৃথিবীর কোনো পীরের কবরে, পৃথিবীর কোনো তাবিজওয়ালার কাছে, পৃথিবীর কোনো বক্তা পীর সাহেবের কাছে যত হাজারবার মাথা ঠুকে মরো না কেন, কোনো জায়গায় গিয়ে তোমার লাভ নাই। যদি মাকে রাজি করতে পারো, যদি বাপকে খুশি করতে পারো, আর পৃথিবীর কারো কোনো জায়গায় যাওয়ার দরকার যদি বলেন নাই। কোরআন পরিষ্কার শুনিয়ে দিয়েছে তুমি তোমার বাপ মার সঙ্গে কি আচরণ করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না, আল্লাহ কবুল করুন আপনার দানকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদতের পরে পৃথিবীর আর কারোর ইবাদত হবে না। আর তার দ্বিতীয় নম্বরে থাকবে ভালোবাসার দিক দিয়ে, স্নেহ ভালোবাসা খেদমতের দিক দিয়ে সৎ আচরণ যার সাথে করবে সেটা হলো তোমার বাবা মা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা, একজন অথবা দুইজনা যদি অসুস্থ হয়ে যায়, যদি বিছানায় পড়ে যায়, দুর্বল হয়ে যায়, তুমি বাপ মার সঙ্গে এমন আচরণ যেন করবে না, তোমার বাপ মা যেন কখনো সন্তানের ব্যবহারে উফ এই শব্দটুকু কখনো যেন বলে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি বাপ মাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। বুড়ো এখনো মরিসনি, বুড়ি এখনো মরিসনি, এটা বলে না, বলে না। মা বৃদ্ধা হয়ে গেছে, বিছানায় পেশাব করছে, তোমার বিবিকে নির্দেশ দাও যেন বিছানা পরিষ্কার করে দেয়, তোমার বিবিকে নির্দেশ দাও যেন মায়ের গোসলটা করিয়ে দেয়। বৃদ্ধা মাকে যারা বিছানায় ফেলে রাখে 2 টাকার ওষুধ পর্যন্ত কিনে দেয় না। আর এই রকম মা মরে গেলে পাড়ার লোককে মরণের পরে খাওয়ায় যারা খানা, তাদের মতো নিমক ও হারাম জীবনে উন্নতি করতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, মা মরে গেছে, 10 বছর পর্যন্ত বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলেনি। আর যখন জানাজার নামাজ হবে ছেলে কাঁদতে কাঁদতে গেছে, আমার মা মরে গেছে, খ্যাপা কথা কি বলছে নিজেই জানে না। আমার মা মারা গেছে, যদি কোনো ভুল টুল মনে হয় ক্ষমা করে দিও।
আরে হারামখোর, তুই যে 10 বছর মা নির্যাতন করেছিস, 10 বছর যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কথা বলিসনি, এটার ক্ষতিপূরণ কে দেবে বলো? তাই সকলে শপথ করুন, যতদিন বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের কখনো কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা বাঁশবাগানে রাত 12টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলে মেয়েদের সাথে কথা বলে রাত 11টার সময় এসে এমন আওয়াজ করে ঘরে মাথা ভেঙে ঢুকেছে যেন ঘরে শিয়াল ঢুকেছে। কি বুঝলেন? এ আচরণ কখনো মায়ের সঙ্গে করো না। মায়ের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না, ধমক মাকে দিও না। কেন? তোমার মা তোমাকে কথা বলতে শিখিয়েছে, মা ভাষা শিখিয়েছে। সন্তান যখন কথা বলতে পারে না, আলুকে বলছে আলু, বলে না? বলে না? বলে না? মিষ্টিকে বলছে মিষ্টি, বিড়ালকে বলছে বিড়াল, পানিকে বলছে পানি। ভাষাগুলো মা সন্তানকে একটা একটা করে, কোনটা খাবার, কোনটা আগুন, কোনটা মিষ্টি, কোনটা বাবা, কোনটা ঘর, কোনটা পুকুর, কোনটা নদী, গাছপালা, এই ভাষাগুলো প্রথমে স্কুল মাস্টার শিখিয়ে দিয়েছে না আগে মা শিখিয়েছে সন্তানকে? জোরে বলো। মা, যে মা তোমাকে ভাষা শিখিয়ে দিল, সেই মায়ের মুখের উপরে ধমক দিয়ে তুমি কথা বলছো, তুমি মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা ভেবে দেখে নিও। মানুষের বাচ্চা কখনো মাকে কাঁদায় না, আর কুকুরের বাচ্চা মাকে কখনো খবর নেয় না। কেন এত বড় কথা বললাম? কুকুরের বাচ্চা যতদিন ছোট থাকে, ছানা থাকে, যতদিন মায়ের দুধ থেকে কুকুর চুপ 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 করে কোত করে দুধ খেতে পারে, ততদিন মায়ের পিছনে ঘুরঘুর করে। করে না? করে না? এ বাবা বলুন না, আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা কটা হয় ভাই? 10-12টা হয় না? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, ট্যাবলেট ক্যাপসুল নাই, আনলিমিটেড চলছে। কি বুঝলেন? তো 10টা-12টা আনলিমিটেড মাল হলো। এবার কুকুরের যতদিন দুধ হচ্ছে, বাচ্চাগুলো যতদিন দুধ পাচ্ছে, ততদিন মায়ের সাথে সম্পর্ক রাখছে। যেদিন কুত্তাটা, বৃদ্ধা কুত্তা, মা কুকুরটা যেদিন দুধ দিতে পারছে না, সেদিন থেকে বাচ্চা কুকুরগুলো আর মায়ের দিকে ফিরে তাকায় না। মাকে কেউ মেরে ঠ্যাং ভেঙে দিল, মায়ের মাথায় ইট মেরে বেহুশ করে দিল, মায়ের ঘাড়ে কোপ মেরে কান কেটে নিল, মায়ের লেজটা পিছন থেকে পেঁচিয়ে কেটে নিল, এত বড় ইট মেরে মায়ের সামনের হাতের আঙ্গুলটা ভেঙে দুমড়ে ঝরঝর করে রক্ত বার হচ্ছে, এই 6 মাস যে দুধ খাওয়ানো কুকুরের বাচ্চাগুলি মা মা করে ছুটে গিয়ে মায়ের জন্য কোনোদিন মলম আনে? কথা বলে না? আনে না। কেন? যতদিন দুধ দিতে পেরেছে, স্বার্থ যতদিন ছিল ততদিন মা, আর যতদিন দুধ দিতে পারছে না, খাবার দিতে পারছে না, মাকে মেরে দিলেও তখন বাচ্চার কোনো যায় আসে। ভেবে বলুন, বিয়ের আগে মাকে ভালোবাসতেন না বাসতেন না? আমার মা কোথায়, আমার মা কোথায়? মা খেয়েছে, মা ঘুমিয়েছে, মা শুয়েছে, মা গোসল করেছে। আর যেদিন তুমি চকচকে ঝকঝকে একদম ফ্রেশ পাউডার মতো সাদা একটা পটাটো নিয়ে চলে আসলে, তুমি তার কাছে, সে তোমার কাছে বলছে আমি তোমার জান, তুমি আমার প্রাণ। মাথায় হাত দিয়ে বলো তুমি আমার ছাড়া যাবে না কোথাও। তখন বউটা বলছে দেখো কত ভালোবাসি জানো, আমি আর তুমি, তুমি আর আমি আর তুমি দুজনে অর্ধাঙ্গিনী। কি দুজনে কি বলো? অর্ধাঙ্গিনী। তোমার অর্ধেক আমার অর্ধেক, দুজনে অর্ধেক অর্ধেক অর্ধাঙ্গিনী। তবে শোনো, এরকম কিছুদিন যাওয়ার 1 মাস পরে বলছে দেখো তোমার মাটা কিন্তু খুব একটা সুবিধা লাগছে না। বাড়ির মেয়েরা বলছে, স্বামী বলছে কেন বলতো এরকম কথা বলছিস? এরকম কথা বলিস না রে, আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছে। বলছি তুমি বুঝতে পারছো না? আমি দুপুরে খেয়ে একটু ঘুমালে তোমার মা সহ্য করে না, আমি কাজ একটু না করলে তোমার মা আমাকে অনেক আজে বাজে কথা বলে। পৃথিবীর এমন কোন স্ত্রী নাই যে তার স্বামীর কানে করোনা ভাইরাস দেয়নি। আছে কোনো স্ত্রী? আপনাদের কেউ আছে? এই বলেছে না বলেনি? কম বেশি 2-4টে কথা মায়ের বিরুদ্ধে বলে। এটা শোনার পরে মুখটা বাংলা 5-এর মতো করে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এটা সন্তানের আদর্শ না। আমি বলছি না যে একই সংসারে থাকুন, সংসার আলাদা হোক, আপনার স্ত্রী আলাদা রুমে থাকুক, আপনার ভাইদের সঙ্গে আপনার থাকার দরকার নেই।
আপনার মায়ের সঙ্গে আপনার থাকার দরকার নাই, বাপ আর মা আলাদা রুমে থাকুক, খাবারটা, পোশাকটা, হাত খরচটা, চিকিৎসা, গোসল, সময় মতো খাবার পৌঁছানো, এটা আপনি নিজে গিয়ে করবেন, তবেই তো আপনি নেক সন্তান। বিবির কথা শুনে মায়ের সঙ্গে যারা কথা বন্ধ করে দেয়, বিবির কথা শুনে যারা মাকে খাবার বন্ধ করে দেয়, বিবির কথা শুনে মাকে চিকিৎসার টাকা বন্ধ করে দেয়, ওই কুকুরের বাচ্চা যেমন বড় হয়ে দুধ যখন পায় না, মায়ের যেমন খবর নেয় না, আমরা মুসলমানের বাচ্চা কি সেরকম হয়ে যাচ্ছি না? বড় হয়ে ইনকাম করতে শিখেছি, মায়ের সঙ্গে সম্পর্ক নাই। কুকুরের বাচ্চার আমার মধ্যে পার্থক্য আছে? আমি প্রথমে শুনিয়েছিলাম জান্নাত মানুষের জন্য, কুকুরের জন্য জান্নাত না। জানোয়ারের স্বভাবগুলো আমাদের মধ্যে থেকে যেন আল্লাহ বার করে পাল্টে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বেশি কথা বলবো না, একটা দুটো হাদিস বলে আমরা বিদায় নেব। যদি যাওয়ার আগে কারো সামর্থ্য থাকে কিছু দিয়ে যাওয়ার, কোনো ডিমান্ড নাই, কোনো প্রেসার ক্রিয়েট নাই, যতটুকু সামর্থ্য একটু দিয়ে চলে যাবেন। আর মায়েদের জন্য একটা হাদিস বলে আমরা আস্তে আস্তে করে আলোচনা শেষের দিকে যাব, নাকি বলেন? বলার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো শেষ নাই। মার খাওয়ার শেষ আছে? কি বলছেন? শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। মানুষ কবরে গেলেও মার খাবে, খাবে না? খাবে না ভাই? খাবে। সেজন্য মার যদি না খেতে হয়, চুপচাপ পয়সা দিয়ে বসে পড়ুন। এই বাবা, জ্ঞানী জনেরা, সদী মানুষরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের চাইতে নারীদের মর্যাদা এবং নারীদের জন্য জান্নাতের রাস্তাটা অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, কোন মা যদি 4টি কাজ করতে পারে, ওই নারীর জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। যখন মায়েদের শরীর পাক থাকে, সেই সময়গুলিতে প্রথম ওয়াক্ত আজান হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটি সাবালিকা বোন, মা, ভাবি, চাচি, নানি যারা এসেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সকলে মনে মনে বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের নামাজ পড়াবো, পুরুষরা ভাইরা বলুন ইনশাআল্লাহ। মায়েদের একটা অভ্যাস আছে, কি জানেন? অধিকাংশ মা সুস্থ থাকা অবস্থায় বসে বসে নামাজ পড়ে, আছে না নাই? পুরুষদের রোগ ধরেছে চেয়ারে বসে নামাজ পড়া, মসজিদে গিয়ে, আর মায়েদের রোগ ধরেছে বাড়িতে বসে বসে নামাজ পড়ে। এই চরিত্রটা কিন্তু ঠিক না। কি এগুলো? এত টাকা? আচ্ছা আচ্ছা। জহুরুল আমিন ফ্যামিলি, বাবা মা সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা। একবার বলুন আলহামদুলিল্লাহ। জহুরুল আমিনের মুখটা একটু দেখা যাবে না ভাই? এখানে আছে? ওই জহুরুল ভাই কি হাতটা তুলুন না দেখি। আচ্ছা থাক, যেখানেই আছে সুখে থাক, কাছে থাকার দূরে থাক, ভালোবাসার মানুষটা সুখে থাক, তাই তো নাকি? আল্লাহ আপনার এই বান্দার দানটাকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি মুসাফির, হাদিসে এসছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি বলেন? 3 ব্যক্তি। বাপ মার দোয়া সন্তানের জন্য, মুসাফির সফরে গিয়ে দোয়া করলে, আর মাজলুম অবস্থায় দোয়া করলে, অত্যাচারিত হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি গুনাহগার দোয়া করছি, আল্লাহ আপনার এই ভাই, আমার এই ভাই, আপনার এই বান্দাকে দুনিয়ায় কি দিলে তিনি সবচাইতে বেশি খুশি হবেন তাই দিয়ে দেবেন। সমস্ত রোগ থেকে, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারীদের 4টি কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজ বা সালাত, আর 2 নম্বর হলো রমজান মাসে ফরজ রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। আজকের মহিলারা এত বেপরোয়া হয়ে গেছে, পৃথিবীতে সবার সঙ্গে ভালো সম্পর্ক, সবার কথা শুনবে, কিন্তু স্বামী একটা নির্দেশ করলে তখন অন্যরকম আচরণ করে। এই আচরণে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, নফল সদকা করে, নফল কোরআন তেলাওয়াত, কিন্তু এমন এমন ভাষা স্বামীর সঙ্গে ব্যয় করে, এমন এমন জোরে আচরণ করে, বড় বড় কথা স্বামীকে বলে। সে দেখছে 2 ছেলে 3 ছেলের বাপ হয়ে গেছি, এখন যদি কিছু করি তো পাড়া একটা মান সম্মান চলে যাবে, ঝাঁটা মারলেও সবর করে নিতে হচ্ছে। কি বুঝতে পারলেন? স্বামী ঝাঁটা খেয়েও বাইরে গিয়ে বলছে, জানিস, একজন বলছে এই তোর
পিঠে এরকম দাগ হয়েছে কি করে? বলছে আমার বিবি ঝাঁটা দিয়ে পিঠটা চুলকে দিয়েছে, অথচ একটু আগে মার খেয়ে এসছে। এটা বর্তমান পরিস্থিতি। কথা বুঝতে পেরেছেন? এটা স্বামীর খেদমত না। স্বামী যেরকম কাপড় দিচ্ছে সবর করা, যেভাবে খেতে দিচ্ছে ধৈর্য ধরা, যেভাবে আল্লাহ পাক স্বামী তার স্ত্রীকে রেখেছে ওই অবস্থায় আল্লাহর প্রশংসা করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত, স্বামীর অমাতে কোনো কিছু না করা। নাম্বার 4, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরজ পর্দা। পর্দা নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের দেওয়ারের সামনেও পর্দা, নিজের বোনাই এসছে তার সামনে পর্দা, নিজের ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কলেজের বয়ফ্রেন্ড বা কলেজের ক্লাসমেট, যত অপরিচিত ব্যক্তি হোক যাদের সঙ্গে চিরস্থায়ীভাবে বিয়ে হারাম, এই পুরুষ ছাড়া অন্যান্য যে কোনো পুরুষের সামনে কোনো নারী খোলামেলা চুল, খোলামেলা মুখ, খোলামেলা চেহারা নিয়ে দেখাতে পারবে না। এটা শরীয়তে জায়েজ নয়। 4টি কাজ: নামাজ, রোজা, স্বামীর খেদমত এবং ফরজ পর্দা। পর্দার মাপকাঠিটা কতটুকু ভাই? মরে গেলে 3টে কাপড় দিয়ে কবরস্থানে নামানোর সময় লাশকে ঢেকে দিচ্ছে, বলছে এই ছেলে রাই সব সরে যাও, দেখছো না মরা লোকের লাশ আসছে, দেখতে আছে? আরে বাবা, 90 বছর, 92, 75 বছরের নানি দাদি মারা গেছে, এই সময় কাপড় দিয়ে ঢেকে দিচ্ছ, কবরের লোক কেউ দেখলে পাপ হবে। আর 16 বছর 18 বছর যখন স্কুলে কলেজে গেছে তখন তো এই ফরজ পর্দার কথা বলনি। মেয়ে যখন সাবালক হয়ে গেল, আপনার বোনটা যখন অ্যাডাল্ট হয়ে গেল, সাবালিকা হয়ে যাওয়ার পর থেকে তার উপরে নামাজ যেমন ফরজ হয়ে গেল, শরীয়তের ফরজ পর্দা। এই যে মেয়েদের একটা ব্যাধি বর্তমানে ভ্রু প্লাক করা, 100-র মধ্যে 90টা মেয়ে ভ্রু প্লাক করছে, এটা দেখেছেন না দেখেন নাই? আল্লাহর নবীর লানত, যে মহিলা সাজগোজ করে পরপুরুষকে দেখানোর জন্য বাইরে বার হয় তার উপরে আল্লাহর লানত। সাজগোজ যা কিছু আছে, মেকআপ পরা, যত খুশবু, আতর, পাতলা ড্রেস, হট ড্রেস, শর্ট ড্রেস, মিনি ড্রেস, যা কিছু আছে স্বামীর মনোতুষ্ট করার জন্য, স্বামীর মনোজয় করার জন্য সবকিছু জায়েজ এবং সুন্নাত। স্বামী ছাড়া পরপুরুষের জন্য সাজগোজ করা, আতর মাখা, দেখা শোনানো সম্পূর্ণ শরীয়তের দৃষ্টিতে হারাম। এই 4টি কাজ যদি কোনো মা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই নারীর জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোরাগদা থেকে 1975, সালাইডাঙ্গা হাজারিপাড়া থেকে 6400, ঢাকনাপাড়া, নাকড়াকুড়ি 21 মাইল থেকে 10,500, সাধনপাড়া অনন্তপুর থেকে 7,000, গোয়ালনাগরা থেকে 1010, ডাঙ্গাপাড়া 2,250, শেখপাড়া, মানিকর, লক্ষ্মীপুর থেকে 5,070 টাকা, রাতুল থেকে 2,660, বাবুপুর থেকে 2,690, আর এটা কি বাস্তুবি থেকে 13,000, আর দক্ষিণ বাস্তুবি থেকে 18,000। এতগুলো টাকা আল্লাহর বান্দারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে, সদকাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর আপনাদের কষ্ট দেব না, ফজরের সালাত যেন না কাজা হয় এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন ও গজল শুনবে, তাই তো? আসলে কি জানেন, বুড়ো গরু জবাই করলে আর রক্ত বার হয় না, লোক জানে। মহিলারা, আমাদের মায়েরা দিয়েছেন 19,285 টাকা, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাকে আল্লাহ কবুল করুন। পুরুষদের 8,000, বিনা নামে 500 টাকা ক্যাশ। আল্লাহ আপনি তার নামকে ভালো জানেন, আপনি কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে গজলটা বলবো সেটা আর ওই মায়েদের জন্য ছোট করে একটা বলি, মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েদের নিয়ে গজল। যখন পৃথিবীতে কোনো মানুষের মা মারা যায় তখন সন্তানের উচিত সেই মায়ের জন্য দান সদকা করা এবং প্রত্যেক নামাজে মায়ের জন্য দোয়া করা। কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ। কারণ মা হলো পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে বড় পীর। মায়ের চাইতে বড় পীর আর পৃথিবীতে কেউ নাই। একটা সন্তানের মা মারা গেছে, যখন সে বাইরে থেকে আসে, মায়ের কথা যখন তার স্মরণে আসে,
তার অন্তরটা তখন পুড়ে যায়। ঘরের মধ্যে এসেছে, খেতে বসেছে, মায়ের বিছানায় দেখছে মায়ের সেই চশমা, মায়ের সেই খাট, মায়ের সেই সমস্ত অলংকারগুলো আছে। সন্তান দেখছে আর মনে মনে কি বলছে জানেন? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। মায়ের কথা স্মরণে এলে চোখ দিয়ে জল পড়ে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। মায়ের ছোট্ট একটা ছবি সন্তান হাতে করে নিয়ে তুলে কাঁদছে আর বলছে কি জানেন? জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা বুঝি অন্তরে প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা বুঝি শুধু আজ প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের ছবি দেখে চোখে জল আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আলহামদুলিল্লাহ, যা কিছু বললাম আল্লাহ কবুল করুন। আর কোনো দান আছে নাকি? স্ত্রী বাবা মারা গেছে। আচ্ছা।